নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি। তোমাদের সবাইকে স্বাগত সুজাতা ব্লগে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম টাটকা পুঁই শাক কিনে এনেছিলাম আগের দিন। পুঁই শাকের রেসিপি আমি যে ঘরোয়াভাবে কীভাবে পুঁই শাক রান্না করি একদম মশলা ছাড়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মশলা বলতে কিছুই না, জানো তো, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যেসব কেটে রেখেছিলাম সবজিগুলো, ওগুলো একটু ভেজে নিচ্ছি। কেটে রাখা সবজির মধ্যে রয়েছে রাঙা আলু, তোমার বেগুন, আর হচ্ছে শিম, আর গাজর, এই কটা সবজি, আর কিচ্ছু না। এই কটা দেখো। এখন সবার প্রথমে রাঙা আলুটা দিয়ে নিলাম। রাঙা আলুটা একটু ভাজা ভাজা হলে, আর এখন তো এগুলোই, তাছাড়া কোনো সবজি নেই। এক এক রকমের সবজি এক এক রকমের স্বাদ, বলো তো। সবসময় ওগুলো খেতে একঘেয়েই লাগে, তাই ভাবলাম আজকে টাটকা পুঁই শাক কিনে এনেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। নিরামিষ পুঁই শাক কীভাবে রান্না করো। তবে মানুষের রান্নার ধরনও এক এক রকম, এক একজন মানুষের। এবার গাজর, রাঙা আলু, শিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এগুলো ভাজা ভাজা একটু হয়ে এলে তারপরে কুমড়োটা দিয়ে দেবো। তোমরা কিন্তু সকলে সকলের মতন করে রান্না করো, আর কম বেশি সবাই পুঁই শাক খেতে ভালোবাসো। আমি তো ভীষণ পছন্দ করি। আর আমরা যেহেতু ঝাল খাই না, তাই 4-5টা লঙ্কা দিলাম। যেই গলে আসবে তখন খুন্তি দিয়ে গেলে দেবো আর কি। আর কুমড়োগুলোও দিয়ে দিলাম। আর বেশি কুমড়ো আনিনি, যেন অল্প একবেলার জন্য অল্প করেই কুমড়ো নিচ্ছিলাম। আর যেহেতু এখন গরম গরম ভাব পড়ে গেছে, কুমড়োগুলো না প্রায় নষ্ট হয়ে যায়, সেই জন্য অল্প করেই বাজার থেকে কিনে আনি। এবার কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। আর বেগুনগুলো খুব ভালো ছিল, কচি ছিল একদম। তবে দেখো, আর দেবে এক একটা সবজি কাটার ধরনটাও এক এক রকম, সবজি অনুযায়ী কাটতে হয়। তরকারি যেমন হবে তার উপরে নির্ভর করবে সবজি কাটা। আর এদিকে দেখো পুঁই শাকটাও কেটে রেখেছি, একদম সবুজ। দেখে আমার এত লোভ লাগছিল, তখন না নিয়ে পারলাম না। তখন ভাবলাম শনিবার, তো শনিবারই এইটা রান্না করব, সেই জন্য নিজে হাতে বাজার করে এনেছি নিরামিষ পুঁই শাকের। কীভাবে রান্না করি আমি তোমাদের সাথে শুধু শেয়ার করলাম। তোমরা সকলেই রান্না করো তোমাদের মতন করে, এটা নতুন কিছু নয়। তবুও আমি আমার ভিডিওর মাধ্যমে আমি কী করে রান্না করি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো পাঁচফোড়ন দিয়েছিলাম, ওগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এখন তোমার হলুদ দেবো, নুন দিয়েছি, ওগুলো একটু ভালো করে কষা হবে। অনেক পরে পুঁই শাকটা দেবো। পুঁই শাকটা যেহেতু অনেক কচি ছিল, সেই জন্য পুঁই শাকটা পরে দেবো, জানো তো বন্ধুরা। গাজর টাজর ওগুলো সব ভেজে নিলাম, আলু আর দিইনি, যেহেতু রাঙা আলু দিয়েছি সেই কারণে। এবার ঢাকা দিয়ে দেবো। আর পুঁই শাক অনেকেই খেতে ভালোবাসে, মাছের মুড়ো দিলে তো আরও ভালো হয়, কিন্তু মাছের মুড়ো তো দেবো না। আমি মাছের মুড়ো দিলেও মশলা দিই না, জানো তো। এভাবে দিয়ে মাছের মুড়োটা শুধু ভেজে দিই, নামানোর সময় নুন মিষ্টিটা একটু দেখে দিই। পুঁই শাক মানেই মিষ্টি, মিষ্টি না দিলে কিন্তু খাওয়া যায় না। আর এত লোভ লেগেছিলো কী বলবো। দেখো কেটে রেখেছিলাম পুঁই শাকটা, ওইটাও এবার দিয়ে দিলাম। এবার চলো, পুঁই শাকটা কেমন হলো সেটা তোমরা কিন্তু কমেন্টে জানিও। আমি আমার মতন করে রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নিশ্চয়ই তোমরা তোমাদের মতন করে করবে জানি তো। তবু ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু এখনও জয়েন হওনি, প্লিজ তোমরা জয়েন হয়ে যেও আর আমার পাশে থেকো। আর তোমাদের ছোটো ছোটো ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। দেখো কালারটা কী সুন্দর হয়েছে, আমার এই কালারটা বেশ পছন্দের, জানো তো। আর পুঁই শাক মানেই আমি দেখলেই, পুঁই শাক দেখলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না, এত লোভ লাগে। যাই হোক, তো দেখো যথারীতি আমার রান্নাটা প্রায় হওয়ার মুখে, চা দিয়ে দিয়েছি। আর এদিকে রান্না ঘরটা আমার অগোছালো হয়ে রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নিলে। তারপরে দেখো নুনটাও অল্প লাগবে বলে দিয়েছিলাম। এবার মিষ্টিটাও একটু পরিমাণ মতো দিলাম, 2 চামচ মিষ্টি দিলাম। এবার মিষ্টি দিয়ে একটু মিষ্টিটা যেই গলে আসবে আর কি, মজে আসবে, তারপরে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমি যে
অল্প মশলায় কীভাবে পুঁই শাক রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। মশলা বলতে কিচ্ছু দিইনি, শুধু পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর নুন মিষ্টি তো কমন জিনিস, ওটা দিতেই হয়। তো দেখো অলরেডি আমার রান্নাটা কমপ্লিট। কেমন হলো বন্ধুরা কমেন্ট করতে কিন্তু ভুলো না। আমি আমার মতন করে রান্না করলাম, সেটাই শেয়ার করলাম। প্লিজ পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো আসি। অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।